বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন, সে মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি। এই আমলের মাধ্যমে মুদাব্বির ও চিকিৎসকরা রোগী আসার সাথে সাথে সে কোন রোগে আক্রান্ত, কি সমস্যা আক্রান্ত, কি জন্য আসছে, সব বিষয়গুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে বলতে পারবে। সেই যোগ্যতা আল্লাহ পাক তাকে দান করবে। এটা এমন একটি আমল, অনেকে বলে হুজুর এমন একটা আমল দেন জিনে এসে কানে কানে আমাকে বলে দিবে আমার কি সমস্যা, ইয়া কোন যে রুগী আছে রুগীর কি সমস্যা, অথবা ফেরেশতা এসে বলে দিবে। ভাই আমি কিছু জানি, কিন্তু এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা যোগ্যতা দান করবেন। এই আমলটা যদি কেউ করেন ইনশাআল্লাহ তার আর কোনো হাজিরাতের আমল করা লাগবে না। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আশাবাদী। এই আমলগুলোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আপনাকে চেয়ে নিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে পাশ করে নিতে হবে। আপনি যে আমল করবেন এই আমলের প্রতি খুব বিশ্বাস একিন থাকতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আস্থা রাখতে হবে। হুজুর আস্থা আপনার থেকে আমার ভালো, আপনার আস্থার কথা বলা দরকার নাই। আসলে আমার ভিডিওগুলো আলেম দেখে, আসলে ভাই আমি কেউ হ্যাঁ প্রতিপূর্ণ করে কথাগুলো বলতেছি না কেন, আমাদের দেখতে আমল শিখে অনেকে বড় আলেম, দেখা যায় আমল করার পরে তার আমলে কাজ হয় না। আবার দেখা যায় বেশি শিক্ষিত না, কিন্তু দেখা যায় সে কামিয়াবি হয়েছে, এরকম আমাদের কাছে রেজাল্ট আছে। তো এই জন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল, আমি গুনাহগার, আমি তো অনেক কিছু আমল করে সাকসেস হয়েছি, কিন্তু দেখা যায় অনেকে সাকসেস হতে পারে না। এই জন্য বলছি ভাই এই কি আপনার থেকে আল্লাহ থেকে কান্দাকাটি করে এটা বাজেট করে নিতে হবে। এই জন্য যাক আমল হইতে যায়, এই আমলটা করার জন্য দুইটা সুরত আছে। যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার দিবাগত রাত্রি, মানে শুক্রবার, যে কোনো চন্দ্র মাসে বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা শুক্রবার রাত্রে পাক পবিত্র হয়ে প্রত্যেক নামাজের পরে আপনি ইস্তেগফার পড়তে হবে 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তারপর আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে হবে 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিকা, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। দুরূদ ইব্রাহিম পড়তেন, যে যার থেকে যে দুরূদটা ভালো লাগে সহজ হয় সেইটা পড়তে পারেন। এবং এগুলা পড়ার সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, আল্লাহ আমি তো অযোগ্যতা, আমি তো মানুষের রোগ নির্ণয় করার যোগ্যতা নাই, মেহেরবানিকে তোমার গায়বী ইলম থেকে আমাকে যোগ্যতা দান করো। রোগ নির্ণয় করা আমার শিরক হয়, আমি কুফরি করি, আমার শয়তানে ফেরে, মেহেরবানি তুমি এই আমলের মাধ্যমে আমাকে সাহায্য দান করো তোমার গায়বী ভাবে। তারপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فأرسلنا إليه روحنا فتمثل بشرا سويا 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 فأرسلنا إليه روحنا فتمثل بشرا سويا। এই আয়াতটা 101 বার প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আদায় করতে হবে। এবং রাতে আপনি যে বিছানায় ঘুমানোর সময় এই আয়াতটা 101 বার পড়তে হবে। এবং ঘুম থেকে যখন আপনি উঠার পরে আপনি তায়াম্মুম করে সাথে সাথে এই আয়াতটা 101 বার পড়তে হবে। এই আমল আপনি ধারাবাহিকভাবে 41 দিন করতে হবে। 41 দিন করার ভিতরে, এর ভিতরে 11 দিনের ভিতরে, 11 দিনের ভিতরে আপনি অনেক কিছু আপনি আল্লাহ পাক রব্বুল আল্লাহর পক্ষ থেকে আপনাকে অনেক কিছু জানা দিবে। ঠিক আছে, আমি এই কথা বলতে চাই না যে আপনাকে ফেরেশতারা আয়েশা কানে কানে বলে দিবে, অথবা আপনাকে জিনেরা বলে দিবে। কিভাবে আপনি জানতে পারবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন জানায় তখন আপনি বুঝতে পারবেন। তবে আল্লাহ থেকে কানে কানে এই আমলটা ধারাবাহিকভাবে আপনি 41 দিন করতে হবে। এই একটা সুরত। আর একটা সুরত হইছে আরবি মাসের প্রথম মঙ্গলবার দিবাগত রাত্রি থেকে, মঙ্গলবার দিন যায় বুধবার দিবাগত রাত্রি থেকে আপনি আমলটা শুরু করতে পারেন। আমলের নিয়ম এরকমই,
প্রত্যেক নামাজের পর 101বার পড়তে হবে, ঘুমানোর সময় 101বার পড়তে হবে, ঘুম থেকে উঠে 101বার পড়তে হবে। এই যে কোনো দিন যে দিকে আপনি ভালো হয়, শুক্রবার যদি ভালো হয় শুক্রবারতে করবেন, যদি বুধবার হয় বুধবারতে করতে পারেন, যেটা আপনি থেকে ইতমিনান লাগে। তবে এই আমল করার সময় আপনি সকল প্রকার গুনাহ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। সময় উঠতে বসতে আপনি আয়াতগুলো সবসময় জপতে হবে, তেলাওয়াত করতে হবে, এবং আপনার নুরানি পরিবেশে থাকতে হবে। আতর সুঘ্রাণ ব্যবহার করতে হবে। মানুষের সাথে বেশি কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে, বিনা প্রয়োজনে কোনো কথা না বলে উত্তম হবে। সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসগুলো খাওয়ার জন্য অপছন্দ করতেন সেই জিনিসগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। পেঁয়াজ, যেমন আল্লাহ রসুল পেঁয়াজ খাওয়ার, পেঁয়াজ রসুন, কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খেতেন না। শাকও খেতেন না। তিব্বে নববী দেখে নিবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন খানাগুলো পছন্দ করতেন। হালাল বস্তুর ভিতরেও আল্লাহ রসুল অনেকগুলো জিনিস খেতেন না, যেমন শাক খেতেন না, দুর্গন্ধ হয়। যে জিনিসগুলো খাইলে গাম দিলে দুর্গন্ধ হয়, এই জিনিসগুলো আল্লাহ রসুল খেতেন না। এটি জায়েজ জিনিস, সাহাবা একরামকে খাইতে বলছেন, কিন্তু আল্লাহ রসুল খেতেন না। এই জন্য বুজুর্গ থেকে ইজাজত নিলে আমার মনে হয় এই কাজগুলো আপনি নিরামিষ খাওয়া অথবা জালালি জামালি খাওয়া থেকে বিরত থাকতে হবে, এটিও লাগবে না আমার মনে হয়। যদি বড় বুজুর্গ থেকে না নিতে পারেন, আপনার আমলের পরে সব কিছু। মূল বিষয় হচ্ছে, আমি এই কথা বলবো না যে জিনিস আপনার হালাল। অনেকে বলে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, এটা করা যাবে না, সেটা। আর হালাল জিনিস খাবে, সেই কি জন্য বিরত থাকবে? হারাম, যে এটা তো হারাম না, যে জিনিসগুলো হারাম করছে ওগুলো থেকে আপনি বিরত থাকতে হবে। সিগারেট খেতে পারবেন না, গাঁজা কাটতে পারবেন না, সুদ খেতে পারবেন না, অন্যায় অপরাধ করতে পারবেন না, মানুষ শুধু জুলুম করতে পারবে না, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, কিন্তু হালাল জিনিস আপনি খাইতে পারবেন। যাক, মূল কথা হচ্ছে আপনি যে কোনো বুজুর্গ থেকে আপনার আখলাক চরিত্রকে পরিবর্তন যদি করেন, সব কিছু আপনার কামিয়ে হবে। আমি সবসময় এই কথাটাই চিন্তা লাগে, দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে ওই বুজুর্গ কাছে এক আলেম, ওই আলেম সব সময় বুজুর্গের বিরোধিতা করত। সে একদিন মাহফিলে গেছিল, আর তাকে বলছে যে হুজুর আমার মাথা ব্যথার জন্য একটা তদবির দেন। উনি বলে আমি তো তাবিজ করি, তাবিজ লিখি না। তখন উনি অনেক রিকোয়েস্টের কাছে শুধু আল্লাহু আকবার লিখে দিছে, দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা তার ভালো হয়ে গেছে। এটা কি ভাই? তাকওয়া। আল্লাহকে এমন করে রাজি নিয়েছে, আল্লাহকে যদি আপনি রাজি হয়ে আল্লাহকে রাজি খুশি করে নেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি যেটা মুখ দিয়ে বলবেন ওইটাই ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। এজন্য ভাই আল্লাহকে রাজি খুশি করে নিতে হবে, ঠিক আছে? আর খাস করে আমার জন্য দোয়া করবেন, আমলগুলো করবেন। এই আমলটা যদি আপনারা করে নিতে পারেন, আর জীবনে আপনার কোনো আমল আমার মনে হয় রোগ নির্ণয় করার জন্য লাগবে না, হাজিরাতে লাগবে না, ঠিক আছে? তো এই 41 দিন করার পর আপনি কি করবেন? প্রতিদিন কমপক্ষে আপনার 21 বার এই আয়াতটা পড়তে হবে প্রতিদিন। 7 বার অথবা 11 বার, 21 বার, 41 বার, যত বেশি পড়েন, ঠিক আছে? যত বেশি পড়েন তত ভালো হবে। সবসময় আপনার কন্টিনিউ এই আয়াতটার আমল চালিয়ে যেতে হবে। জাকাত আদায় করলে 41 দিন আপনি ডেলি 100 বার করে পরে এটা জাকাত আদায় করার পরে প্রতিদিন কমপক্ষে আপনি 7 বার অথবা 11 বার অথবা 21 বার আপনি চালু রাখতে হবে, প্রতিদিন, গ্যাপ দেওয়া যাবে না। তারপরে আপনি যখন কোনো রুগী আসবে তখন পারলে 2 রাকাত সালাত পড়বেন। সালাত পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি যে আল্লাহ এই লোকের কি সমস্যা, তা তোমার গায়বী মদত দ্বারা এই আয়াতের মাধ্যমে আমাকে, তোমার এই আয়াতের বরকতে আমাকে তুমি জানিয়ে দাও। তার ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে চোখ বন্ধ করে ওই রুগীর নাম, বাপ মার নাম খেয়াল করে আপনি এই আয়াতটা যদি 21 বার পড়েন, 21 বার পড়বেন, পড়তে ধারণা করে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই বিষয়ে অবগত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। এবং আপনারা আমার এই ভিডিওটা ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। কোন ধরনের ভিডিও দরকার কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের জন্য ওই ধরনের ভিডিও নিয়ে সামনে আসার জন্য চেষ্টা করব, ঠিক আছে? আর যারা তদবির শিখতে চান, অনেকে রিকোয়েস্ট করে হুজুর ওখানে আমি 10,000 টাকা খরচ করছি, ওখানে 20,000 টাকা করছি, ওখানে 40,000 করছি, অনেকে 50, আমাদের অনেকে ফোন করে বলেন, কিন্তু কোন কাজ শিখতে পারিনি, কাজই হয় না, এবং টাকা না ওরা ফোন করে না, 1-2 আমল দিচ্ছে, তারপর আর কোনো খবর নেই। অনেকে টাকা নিয়ে প্রতারণা করছে, ফোনে ধরে না। তারা আমাদের সাথে অনেকে রিকোয়েস্টে আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান, তাহলে যে কোনো দিন মাগরিবের নামাজের পর
মাগরিবের নামাজে আধা ঘন্টা পরে এশার পূর্ব পর্যন্ত ফোন দিবেন। ফোন দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। কত টাকা ফি লাগে, কি আশা বিষয় সব কিছু জেনে আপনি আমাদের কোর্সে যারা ভর্তি হবেন তারা ফোন দিবেন। কেউ তাল বাহানা করার জন্য আমাকে ফোন দিবেন না। আর যারা আমাদের মাধ্যমে কাজ করে যাচ্ছে তারাই ফোন দিবেন। বাকি কেউ ফোন দিয়ে আমাদের বিরক্ত করবেন ভাই, সবারই কাজ আছে, ঠিক আছে? এত ফোন আসে, ফোনে কথা যদি বলি তা আমরা সাংসারিক সমস্যার সমাধান করবো কিভাবে? আমাদের তো মসজিদের ইমামতি আছে, আমরা আমাদের সংসার আছে, ঠিক আছে? তার মোটামুটি কিছু তদবিরোধী করি, মানুষের কাজ করি, এগুলো করবো কখন? এজন্য ভাই মেহেরবানি করে আমাদেরকে খুব বিভ্রান্ত করবেন, আমাকে পেরেশানি করবেন না। দরকার ছাড়া ভর্তি হওয়া ছাড়া, কোর্সে ভর্তি হওয়া ছাড়া এবং তদবির আমাদের মাধ্যমে করা ছাড়া কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না, এই রিকোয়েস্ট থাকলো। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে কামিয়াবি করুক, আমাকেও কামিয়াবি করুক। এবং আল্লাহ পাক রব্বুল আপনাদেরকে এবং আমাকে কুফরি এবং শিরকে গুনাহ থেকে তার কুদরতি হাত দিয়ে ধরে আমাদেরকে হেফাজত দান করুন। আল্লাহ পাক রব্বুল আপনাদের প্রতি এবং আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত আমাদের প্রতি নাজিল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার মতো তৌফিক দান করুন, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য করবেন, আমার ইউটিউব চ্যানেল এবং এলাজুল কোরআন ফেসবুক পেজের জন্য দোয়া করবেন, এলাজুল কোরআন ইউটিউব চ্যানেল জন্য করবেন। আল্লাহ আমার এই খেদমতগুলো কবুল মঞ্জুর করে, এর মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও মাফ করে দেয়, আপনাদেরকেও মাফ করে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।